গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে সকাল 7টা, উঠেছি 6:45। মেয়ের পড়া আছে, টিফিন বানিয়ে দিলাম, ওই ফ্রেঞ্চ টোস্ট করে দিলাম ডিম আর ব্রেড দিয়ে। ওটা আর দেখায়নি, সকালবেলা উঠে তাড়াহুড়ো করছি। আর ওর পড়া হচ্ছে 7:30 থেকে। চুলটার কি অবস্থা! 7:30 থেকে পড়া। তা মানে ওর যে স্যারেরা, তা মানে ওর যেখানে মানে পড়তো আর কি, সেই জায়গাটা আর কি চেঞ্জ করেছে, অন্য জায়গায় পড়াবে। মানে যে জায়গায় এত বছর পড়িয়েছে আর কি, এতদিন ধরে, সেই জায়গাটা চেঞ্জ করলো। আর জায়গাটা খুব একটা ভালো তো ছিল না, মানে ভালো ছিল মানে এমনি সব দিক দিয়ে ভালো ছিল, মানে পুরোনো টাইপের। তা অন্য আরেকটা জায়গায় উঠে গেছে, অন্য একটা বাড়িতে উঠে গেছে। তা সেই বাড়ির লোকেশানটা এর আগের দিনকে আমি ছিলাম না বলে আমি যাইনি। তা আজকে যাচ্ছি। তা ওর বাবা চিনবে কি চিনবে না, স্কুটি করে নিয়ে যাবে। সেই জন্য আমি বললাম যে ফার্স্ট আমি যাই, গিয়ে লোকেশানটা দেখে আসি, তারপরে তোমাকে এসে লোকেশানটা বললে তুমি চলে যাও। তা সেই জন্য টোটো বলে দিয়েছি, উজ্জ্বলদার টোটো, ওই টোটোয় করে যাব। আর সকালবেলা ঘুম চোখ যে আমি জাস্ট এইটা পড়েছি, নাইটিটা ছেড়ে এইটা পড়েছি, ভাবছি কোথাও যাব, বুঝে গেছে। আর কালকে রাত্রিরে শুতে শুতে অনেকটা দেরি হয়েছে। কালকে গোড়া 2 দেখছিলাম সিরিজ, গোড়া 2 যে ডিটেকটিভ, যে গোড়া 2, গোড়া 2 মানে এত বছর বেরিয়েছে, গোড়া 2টা দেখা হয়নি, মানে গোড়া সিরিজটাই দেখা হয়নি, 1 আর 2 দুটো সিরিজ। একেনবাবু দেখি, গোড়াটা দেখা হয়নি। তা সেই গোড়া 1 দেখেছি পরশুদিন, 2 দেখেছি কাল, দেখে শুয়েছি, তারপর লেট নাইটে শোয়া হয়েছে। তা যাই হোক, টিফিনটা আপনাদের সাথে শেয়ার করলাম না। টিফিন তো জানেনই, ফ্রেঞ্চ টোস্ট, মেয়ে খুবই ভালোবাসে, ওটাই করে দিয়েছি শর্টকাটে। চলুন দিয়ে আসি আগে। আর এখন চলে এসেছি, সকাল সকাল তো উঠেছি, উঠে তারপরে মেয়ের যতটুকু করার করেছি, কিন্তু চা খাওয়ার আর সময় হয়নি, তাই এখন চা খেতে চলে এসেছি। আমি আর লাপ্পু দুজনের জন্য চা করেছি। আর সকালবেলা ইদানিং দেখছি এই ব্রিটানিয়া বিস্কুট বলুন বা অন্যরকম বিস্কুট বলুন, মুখে দিলেই না মুখটা পুরো টক হয়ে যাচ্ছে, মনে হয় অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আমি ব্রিটানিয়া বিস্কুট খুব একটা খাই না চায়ের সাথে, ক্রিম কেকার বিস্কুটটাই খাই, মানে ওই ব্রিটানিয়া যে ক্রিম কেকারগুলো হয় না, জিরা ক্রিম কেকার, ওইগুলোই খাই নর্মালি। তা চলুন 2 কাপ চা করেছি। আর ওখানে দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট বানিয়েছি মেয়ের জন্য, মেয়ের তো আজকে স্কুল আছে, তা সেই স্কুলের জন্য ব্রেকফাস্ট করেছি। ওই সিঙ্কে পুরো বাসন কোসনে ভর্তি পড়ে আছে। এখন আগে চা খাবো। আর আমি তো বেশ কিছুদিন ধরে সকালবেলা, বাবারে বাবা, গরমে যতই গরম পড়ুক না কেন, চাটা না খেলে যেন আমার কিছুতে কিছু আর হচ্ছে না এনার্জি। তাহলে আপু একটু বাজারও গেছিলো সেই ফাঁকে, আর বাজার থেকে আজকে একটু ভালো কাতলা মাছ এনেছে, আর মাছের মাথা এনেছে, মাছের তেল এনেছে, মাছের ডিম এনেছে, মানে মাছের পুরো বংশ। আর এখানে আছে পার্শে মাছ। এই হচ্ছে আজকের মানে মাছের বাজার। আর সবজি বাজারের মধ্যে এনেছে হচ্ছে, এখানে আছে আর আলু, পেঁয়াজ, রসুন এগুলো এনেছে, আদা এনেছে, কাঁচা লঙ্কা এনেছে। আর সবজি বাজারটা এখানে পুরো প্যাকেটের মধ্যে রয়েছে, যদিও আমি এখনও বার করিনি, যখন বার করব এই যে এর মধ্যে আছে হচ্ছে। আর এই যে এখন দেখিয়ে দিই, 3 পিস মাছ আমি অলরেডি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যেটা ভাজা হবে আজকে। এখানে হচ্ছে ফুলকপি, এখানে আছে পটল, এখানে আছে ওল, এখানে আছে কুমড়ো, এখানে আছে ভেন্ডি, আর আছে হচ্ছে টমেটো, আর একটা গন্ধরাজ লেবু। এই হচ্ছে মানে আজকের বাজার করেছে। তা আমি বলেছিলাম, এখন বলি যে অল্প অল্প করে বাজার আনতে, কারণ গরমকাল তো, আর মানে ফ্রিজ 14 বার খোলা হচ্ছে, হচ্ছে, তার জন্য মানে সবজিগুলো ঠিকঠাকও থাকে না।
আর এখানে আমার মানে আমার যতটুকু আমার ভাগে আর কি বাসন মাজার সেটুকু আমি মেজে নিয়েছি, আর বাকিটা গৌরীদির জন্য রাখা রয়েছে। আর এই দেখুন পেয়ারা, আমার গাছে না প্রচুর পেয়ারা হয়েছে, তা গৌরীদিকে আমি বলেছিলাম পেয়ারা পাড়ার জন্য, কিন্তু গৌরীদি একসাথে এত পেয়ারা পেড়ে নিয়ে এসছে, কষা, সব কটা পেয়ারা কষা। মানে আমি কেটে দেখলাম, মেয়ে বলল যে একটু কেটে দাও, মানে কাটার পরে দেখছি দানা বীজ সব ছোট ছোট, কষা, তিতো। আর এখন প্রায় 1টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে। আর এখন এখানে তাণ্ডব চলছে। আর এই দেখুন এখন এত গরম লেগে গেছে, রান্না টান্না করে নিয়ে এখন সোজা চলে এসেছি একটু টিভি দেখতে, মুভি টাইম। তা এখন চলে এসেছি মুভি দেখার জন্য। এখন বসে বসে মুভি দেখব। আর এই দুপুরবেলাটা আর রাত্রিবেলাটা ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়ার পরে। আর এখন পরের দিন সকাল, গুড মর্নিং। আর মেয়ের আজকেও স্কুল আছে। আর এখানে দেখুন মেঘ করেছে কি সুন্দর, কিন্তু এখানে একটুও বৃষ্টি হচ্ছে না। আমি খবর পাচ্ছি, খবরে দেখছি, নানান ফোনে দেখছি যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের মেন যে দত্তপুকুরে কোনো বৃষ্টির কোনো রেশই নেই। আর মেঘ করে থাকছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বাট প্রচণ্ড গরম। তা মেয়ে আজকে এখন এখানে আলুর পরোটা বানিয়েছি, মেয়ে স্কুলে আলুর পরোটা নিয়ে যাবে। তা আলুর পরোটা ও খেয়েও যাবে, নিয়েও যাবে, সেই জন্য একটু বেশি করেই বানিয়েছি। আর সন্ধেবেলা ওর আজকে পড়াও আছে স্কুল থেকে এসে, তা পড়ে এসে টিফিনে আলুর পরোটাও খেয়েও নেবে। আর এখানে আলুর পরোটা, ওই জন্য। আর আলুর পরোটা এখন তো আমি ইনস্ট্যান্ট আলুর পরোটা বানাই, যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে করতাম কি, আলুটাকে সমস্ত পুর যেরমভাবে ভেজে আলুর মধ্যে করে যেরমভাবে আর কি স্টাফিং করি আর কি। আর এইটা খাবে হচ্ছে লাপ্পু, রুটি আর আলু ভাজা। আর আমার জন্য আমি একটুখানি, মেয়ের পাতে একটু সস ছিল, ওর মধ্যে একটা আলুর পরোটা নিয়ে নিচ্ছি। আর লাপ্পু খাবে হচ্ছে আলু ভাজা আর রুটি। আর এখানে বেশ খানিকটা রসুন আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি, রসুন ছাড়ানো থাকলে সমস্ত রান্নায় খুব সুবিধা হয়। তা মেয়ে তো স্কুল বেরিয়ে গেছে, ওর বাবা আজকে দিয়ে এসছে, বাসে তুলে দিয়ে এসছে। আর তার ফাঁকে আবার লাপ্পু গিয়ে আরেকবার চিংড়ি মাছ নিয়ে এসছে, তা চিংড়ি মাছ ভাজা খাবে। তা পেঁয়াজ রসুন কুচিয়ে, লঙ্কা কুচিয়ে দিয়ে চিংড়ি মাছ ভাজা হয়, সেই চিংড়ি মাছ ভাজা খেতেও ভীষণ ভালোবাসে, আমারও খুব ভালো লাগে চিংড়ি মাছ ভাজাটা খেতে। তা বললো আমরা দুজন খাবো তো, শর্টকাটে রান্না করো। তাই 3 পিস বেগুন ভাজা করছি। আর এখান থেকে দেখুন ওই বেলডাঙার লঙ্কা বলে, ভীষণ ঝাল, বুলেট লঙ্কা এনেছে, তারপরে ওই বেলডাঙার লঙ্কা এনেছে। আর লাপুর পেটটা গন্ডগোল করছে বলে একটু থানকুনি পাতা এনেছে, যেটা আমি একদমই খাই না, আমি মেয়ে দুজনে কেউই খাই না, ওটা শুধু লাপুরই। তা যাই হোক, এখন এখানে বেগুন ভাজা করছি আর চিংড়ি মাছটা ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে। ব্যাস। আর কি, আর ওল ভাতে তো ছিলই, আগের দিন ওল ভাতে দিয়েছিলাম, সেই ওল ভাতে মাখা। আর আমি কিছু একটা খুঁজছি জানেন তো, যেটা এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনে নেই। আর এখানে দেখুন আমি রান্নাঘরটাকে কীরমভাবে সেট আপ করেছি। এইখানে যে র্যাকটা ছিল না, আমি বাসন টাসন দিতাম এই যে র্যাকটাতে, এই র্যাকটা আমি নিয়ে চলে এসেছি এই স্ল্যাবসের মধ্যে। আর আমি একটা ঝুড়ি কিনেছি আর গামলি কিনেছি, ওই র্যাকটার মধ্যে ভিজে বাসন দিলে খুব অসুবিধা হচ্ছিল। ওই যে নিচে টাওয়াল পাতা মানে পাতানো হচ্ছিল, ওটা একটা কেমন খুব অড লাগছিল। আর টাওয়াল ভীষণ ভিজেও যাচ্ছিল জল পড়ে পড়ে, তাই ভাবলাম যে এই র্যাকটা আমি মানে এখন আপাতত আছে, পরে দেখি কি করি। তা র্যাকটা এই সাইডে রেখেছি, ওর মধ্যে শুকনো বাসন কিছু রাখি, থালা টালা। আর এই ঝুড়ি আর গামলিটা কিনেছি, এটা আমি আমার ভিজে জিনিসপত্র রাখবো বলে। আর এখানে কিছু সবজিও লাপ্পু নিয়ে এসেছিলো তখন, আবার বেগুন বরবটি, সেগুলোও তুলে রেখেছি ফ্রিজে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে এই র্যাকটা এখানে নিয়ে আসার আরেকটা কারণও আছে। তা চলুন, এখন ফ্রিজে সব কিছু ঢুকিয়ে দিলাম। আর এখন আপাতত রান্নার তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এখন চিংড়ি মাছ ভাজা চলছে। মা আমাকে বললো বেশ খানিকটা চিংড়ি মাছ ভেজে তুলে রাখো আগে, আর কয়েকটা চিংড়ি মাছ একটু কড়া ভাজো। তা আমার ভাগে যে কটা বাসন ছিল সব কটা বাসন আমি মেজে টেজে এই ঝুড়ির মধ্যে উপরও দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে, আর এই র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, এই র্যাক আর এই তেলের বোতল দুটো। আর অলরেডি আমি সব রান্না হয়ে গিয়ে আমার সমস্ত গ্যাস কাউন্টারটা আমি ক্লিন করে নিয়েছি।
কুচিনা আমার চিমনি ফিমনিও মোচা হয়ে গেছে। আর এই র্যাকটাকে আমি এইভাবে সেট আপ করেছি। আর এখানে যে ফ্লিপকার্টের এই 2 স্টেপের এই র্যাকটাকে আমি এখানে সেট আপ করেছি। এখানে কিছু থালা রেখেছি, এখানে সবজি ধোয়ার ঝুড়িগুলো রেখেছি, এখানে হ্যান্ড টাওয়াল রেখেছি হাত মোছার জন্য, আর এখানে কাপ রেখেছি। যদিও এটা টেম্পোরারি, মানে এই র্যাকটা আমি এখানে রাখবো না, এটা আমার মার বাড়িতে দিয়ে আসার ইচ্ছা আছে, কারণ এখানে আমি দেখি কি করি। তা যাই হোক, তা এই র্যাকটাকে আমি এখানে রেখেছি। এখানে আর এই যে তেলের বোতল দুটো দেখছেন, এই তেলের বোতল দুটো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। ভীষণ ভালো হয়েছে তেলের বোতল দুটো। এতদিন যা তেলের বোতল কিনতাম না, সব ওই গা চুইয়ে মানে তেল পড়তো। আর আগের যে কন্টেনারগুলো ছিল আমার তেলের, সেগুলো অনেক দিন ধরে ইউজ করছি, তো এই ঢাকনিগুলো চিটচিটে হয়ে গেছে, সেগুলো বাতিল করতে হয়েছে। আর একটা ঢাকনি ফেটেও গেছিলো, তাই বাতিল করতে হয়েছে। আর এইভাবে আমি জলের জগটাকে রেখেছি, আর চামচদানির মধ্যে কিছু চামচ রেখেছি। আর এখানে নিচে তো দেখতেই পাচ্ছেন কি কি রেখেছি, সেটা কীভাবে কী করেছি না করেছি। তা চলুন, গ্যাস ট্যাস ভালো করে ক্লিন করে আমি দুপুরবেলা সব কিছু আমার হয়েও গেছে। এখন সোজা স্নান করে এসে আমি পুজোও দিয়ে নিয়েছি আজকে। আর খুব তাড়াতাড়ি আজকে কাজকর্ম হয়েও গেছে। সকাল সকাল উঠলে খুব তাড়াতাড়ি কাজও হয়ে যায়। আর আজকে কি কি রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই। আজকে তো আমি আর লাপ্পু দুজনে খাবো, তাই যে বললাম না, ওল ভাতের দোয়া আছে আগের দিনের, এই দুটো ওল ভাতের। আর এখানে লাপ্পুর থানকুনি পাতাটা বেটে রেখেছি, যেটা একমাত্র শুধু লাপ্পুই খাবে। আর এটা হচ্ছে 3 পিস বেগুন ভাজা। আর এখানে আছে হচ্ছে এই জিনিসটাও হয়েছে, কিন্তু এটা আর মানে দেখানো হয়নি। এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু রসুন দিয়ে চিংড়ি মাছের তরকারি একটা। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তা আর এখানে তো ভাত আছেই। আর এখানে আছে হচ্ছে শেরুর চিকেন সিদ্ধ, ওই যে শেরুর চিকেন সিদ্ধ, এটা আর কি দেখাবো। তা চলুন। আর এখন সব কিছু করে দুপুরবেলা পেরিয়ে, বিকেল পেরিয়ে, এখন মেয়ে 5টা বেজে গেছে, এই সন্ধ্যে 6টা বেজে গেছে। এখন মেয়ে চলেও এসছে, 6টা না, প্রায় 8টা বাজে, মেয়ে পড়ে চলেও এসছে। আর আসার পরে বলছে আজকে সারাদিন ও স্কুলে খুব মানে ওপর নিচ হয়েছে, তা সেই জন্য প্রজেক্ট ফাইল জমা দেওয়ার জন্য তা প্রচণ্ড পায়ে পেন হচ্ছে, যন্ত্রণা করছে। ওই যে কিছুদিন আগে পড়ে গেছিলো না পা মুচকে, সেখান থেকেই অনেক দিন বাদে আসলে 1তলা থেকে 3তলা অনেকবার আপ ডাউন করেছে স্কুলে, সেই জন্য ওর পায়ে পেন হচ্ছে। তা কিছুতেই যন্ত্রণা কমছে না, ওই জন্য একটু মানে এখানে একটু লাগিয়ে দিচ্ছি, মানে ওই যন্ত্রণার যে একটু ভলিরোজ আছে, সেই ভলিরোজটা, এটা ভীষণ ভালো ওষুধ, লাগালে এত সুন্দর তাড়াতাড়ি যন্ত্রণা কমে যায় না। তা পড়ে আসার পর থেকে মানে এত টায়ার্ড হয়ে গেছে ও আজকে, মানে কী আর বলবো, বলছে পারছি না। তাই সকালবেলা সেই দেখালাম আলুর পরোটা করা আছে, ওই আলুর পরোটাই ও এখন টিফিনে খেয়ে নিচ্ছে। আর এখন পুরো পাটাকে এইভাবে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আসলে প্রজেক্ট ফাইল জমা দেওয়ার আজকে ডেট না, ও তো কদিন স্কুল যায়নি, তা তারপরেও স্কুল গেছে, তা ওকে ফাইল জমা দিতে গেলে তো ওপর নিচ করতেই হবে এটা।